সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু মহল থেকে বারবার উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলিমদের উদ্দেশ্যে। এইসব বক্তব্য ভারতীয় মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করা হলেও বাস্তবে অধিকাংশ মুসলিম নাগরিক স্পষ্টভাবে জানিয়েছেন তারা ভারতপ্রেমী এবং দেশের প্রতি অনুগত। পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশ মুসলমান অত্যন্ত বিপজ্জনক। ভারতের এই শক্তিকে ভাঙার জন্য বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে বাংলাদেশ থেকে, আর এই অপপ্রচার চালানো হচ্ছে সংসদের ভিতরে থাকা ব্যক্তি এবং সংসদের বাইরে থাকা ব্যক্তিদের দ্বারা। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার দুঃসাহস করো না, পরিণাম ভালো হবে না। শুভেন্দু অধিকারীকে বলতে চাই, এই বাংলাদেশ তোমার রামরাজত্ব নয়, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ। নানা অস্থিরতা, সেখানকার মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, দমন পীড়ন করা হচ্ছে, এবং বাংলাদেশেও এটা প্রোপাগান্ডা করার চেষ্টা করা হবে যে এই দেশের মুসলমানরা এই দেশের হিন্দুদেরকে নির্যাতন করছে। এই মিথ্যা প্রচার করে তারা সেইখানের মুসলমানদেরকে হত্যাকাণ্ড করার জায়েজ করবে। আমরা ভারতের মুসলমানদের প্রতি বাংলাদেশ থেকে সংহতি প্রকাশ করি। তোমরা নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো, বিশ্ব মুসলিম তোমাদের সাথে আছে ইনশাআল্লাহ। এইসব বক্তব্য যে ডাহা মিথ্যা তা বলে দিচ্ছেন ভারতীয় মুসলিমরাই। পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশ মুসলমান অত্যন্ত বিপজ্জনক। তারা ধাপে ধাপে এমন কিছু করে যা পশ্চিমবঙ্গে তারা ওখানে উল্টোপাল্টা করে, আর পশ্চিমবাংলার বাঙালি মুসলমানদের তার খেসারত গুনতে হয়। এই জন্য আমি বাংলাদেশের মুসলিম ভাইদেরকে বলবো, এখানকার সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে অথেন্টিক জেনে বুঝে পড়াশুনো করে বুঝে সুঝে মন্তব্য করা ভালো। কোথায় ফেসবুকে কি হলো আর ওরা সেখানে মন্তব্য করলো, এই আলটালটা বাংলাদেশের এই আলটপকা মন্তব্যের জন্যই মনে হয় এখানকার মুসলমানদের অনেক বিপদ হয়। এ ব্যাপারে আমি বাংলাদেশি ভাইদেরকে আরও সতর্কতা অবলম্বন করার জন্য। ভারত প্রেমের বিষয়ে ভারতীয় মুসলিমদের অবস্থান স্পষ্ট। এই কঠিন সময় পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তের মুসলিমরা বলছেন, আমরা ভারতীয়, আমাদের দেশ ভারত। বাইরের কেউ আমাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে পারে না। তারা উল্টে বাংলাদেশের বিদ্বেষমূলক প্রচারণাকারীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারাই ভারতীয় মুসলিমদের জন্য ক্ষতিকর। পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশ মুসলমান অত্যন্ত বিপজ্জনক। বিভাজন সৃষ্টির চেষ্টা আমাদের ঐক্যকে দুর্বল করতে পারবে না। এই প্রতিক্রিয়া প্রমাণ করে যে ভারতীয় মুসলিম সমাজের মূলধারা দেশের প্রতি অনুগত এবং বাইরের উস্কানিকে গুরুত্ব দিচ্ছে না। কোন রিলিজিয়াস প্র্যাকটিস রাস্তা উপরে হবে না, রাস্তা ব্লক করে হবে না। কোন রিলিজিয়াস প্র্যাকটিস মানে যাই হিন্দু ভাই হোক বা মুসলিম ভাই হোক, আইন প্রেমী মানুষ আছি আমরা, বাংলাকে ভালোবাসি, আর এখানে বাংলাতে দিন গড়তে দিন থাকছি, তো এখানে আমরা আইন মেনেই চলছি। তো যে আইন মুদ্দে হবে সেটা আমরা মানবো, যে বেআইনি হবে তাদের এগেন্স্টে আমরা গভর্নমেন্টকে ডিপোজিশন দেবো, যা আমাদের গভর্নমেন্টের সঙ্গে আইনিভাবে করতে হবে সেটা আমরা করবো। আর তাদের আশ্বস্ত করছে বিজেপি নেতাদের কার্যকলাপ এবং বক্তব্য। যারা নামাজ পড়েন, যারা ভারতবর্ষের মাটিতে আছেন, তারাও হিন্দু। ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেকটি মানুষই হিন্দু। উপাসনা পদ্ধতি ভিন্ন হতে পারে। প্রথম থেকেই সংখ্যালঘুদের একটা ভয় ধরানো হয়েছে। এটা ভয় তাদের ছিল না, কিন্তু তাদের ভয় পাইয়ে দেওয়া হয়েছে যে বিজেপি সাম্প্রদায়িক দল। কিন্তু আমার মোদিজি যেসব কাজ করেছে আপনারা দেখুন, আমাদের মন্ত্রই হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, আর সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। সবার জন্য কাজ করা। জিরো ব্যালেন্সের যে বইগুলো শুধু কি হিন্দুরা করেছিল? উজালা গ্যাস শুধু কি হিন্দুরা পেয়েছিল? এই যে 80 কোটি মানুষের মুখের খাবার আমার মোদিজি দিলেন, সে কি শুধু হিন্দুদের জন্য রেশন দিয়েছিলেন? বিশেষজ্ঞরা মনে করছেন, কঠিন সময় মুসলিমদের এই ধরনের দেশপ্রেমী অবস্থান ভারতের সামাজিক সম্প্রীতি ও ঐক্যকে আরও শক্তিশালী করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের কিছু মহল থেকে আসা উস্কানি আসলে ভারত বিরোধী প্রচারণা, যা ভারতীয় মুসলিমদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা, কিন্তু বাস্তবে তা ব্যর্থ হচ্ছে। বরং তারা আরও দৃঢ়ভাবে বলছেন, আমরা ভারতীয়, আমাদের দেশ ভারত।